চলেছি নতুন এক গল্পের মোড়, যেখানে থাকবে রাজ্যের গাছপালা, পশু পাখি, মনোরম পরিবেশ। তার সাথে থাকবে অন্য জগতেরও কাহিনী। সেখানে আছে রাজকন্যার চাঁদের দেশে যাওয়ার ভ্রমণের কাহিনী। সেখানে যে রাজকন্যা আর রাখালের অনেক স্মৃতি, অনেক গল্প কথা। এমনকি সেখানে যে রাখাল রাক্ষসদেরও পরাজিত করে এসেছে, পরীদেরও মনও জয় করে এসেছে। আসতে চলেছে নতুন এক মোড়, নতুন এক কাহিনী, যেখানে রাক্ষসেরা পরাজিত হবে রাখালের হাতে। রাক্ষসীদের কান্না, সবাই হাহাকার, প্রচয়ের বাণী। চাঁদের দেশে নেমে আসে বিকট সংকট। রাখালের জন্য বেঁচে যায় সে দেশের পরীদের রাজ্য, এমনকি চাঁদের আলো। রাখাল যুদ্ধ করে ফিরিয়ে আনে সেই চাঁদের দেশে সেই আলো। রাখালের শক্তির কাছে চাঁদের দেশে ভয়ঙ্কর সেই দানবেরা হেরে যায়। এমনকি সেই মোড় দেখতে চাইলে আমাদের সাথে থাকুন। চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। পুরো ভিডিও দেখতে, নতুন ভিডিও আপলোডের জন্য অপেক্ষা করুন। অনেক দিন আগের কথা, মায়াপুর নামে একটা রাজ্য ছিল। সে রাজ্যে পাখির ডাক, নদী বয়ে চলা, এমনকি মানুষের মধ্যে ভালোবাসা, কোনো কিছু উপন্নত ছিল না। সবার মধ্যে একতা ছিল, একজন আরেকজনের প্রতি বিশ্বাস, ভালোবাসা। একদিনের কথা, যেদিন রাখাল বাহিরে ছিল মাঠে বসে, তার বাঁশির সুর রাজকন্যার কানে চলে যায়। সে রাজ্যের রাজকন্যার নাম ছিল মায়াবতী। মায়াবতী দেখতে ছিল খুব মিষ্টি, তার ব্যবহারে ছিল অমায়িক। তার ব্যবহারে রাজ্যের সবাই তার প্রতি খুব খুশি ছিল। মায়াবতীর মনে ছিল এক আজব ধরনের চিন্তা ভাবনা। সে চাঁদের দেশ নিয়ে খুব চিন্তিত ছিল। তার মনে সবসময় আশা জাগতো সে একদিন চাঁদের দেশে যাবে। সে রাতে বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়েছিল। মনে মনে ভাবতেছিল, যদি সে চাঁদের দেশে যেতে পারতাম, কত সুন্দর না হতো সেখানের পরিবেশ। সেখানে আকাশে তারাদের মেলা, পাখিদের গুঞ্জন। সে মনে মনে ভাবতে থাকে, তার চারপাশে পাখিরা বসে আছে, এক টুকরো মেঘের উপরে সে বসে আছে। ভাবতে ভাবতে হঠাৎ করে তার স্বপ্ন ভেঙে যায়। সে বাস্তবে ফিরে আসে। তার মনটা খুব খারাপ হয়ে যায়। পরের দিনের রাতের কথা, সে আবারও একইভাবে বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে। তার মনে একই প্রশ্ন, একই আকাঙ্ক্ষা, একই চাহিদা। হঠাৎ করে সেখানে উপস্থিত হয় জাদুকর। জাদুকর অট্টহাসিতে ফেটে পড়ে। তার হাসিতে মায়া ভয় পেয়ে যায়। মায়া অনেকটাই ভয় পেয়ে যায়। সে ভয় পেয়ে রাখালকে ডাকে। রাখাল কিছুক্ষণ পরে সামনে আসে।
তারা জাদুঘরকে প্রশ্ন করে, আপনি কে? আপনি এখানে কি করেন? জাদুকর একটা মায়ার রোশনি দিয়ে চাঁদের দেশ যাওয়ার পথ খুলে দেয়। সেখানে দেখা যায় আকাশে চাঁদ, মেঘে যাওয়ার পথ, একটা বিশাল দরজা। একটা বিকট আলোতে তারা চাঁদের দেশে যাওয়া শুরু করে। সে আলোর ঝলকানিতে তারা এক ঝলকে পৌঁছে যায় চাঁদের রাজ্যে। রাজকন্যা ও রাখাল জাদুকরের সে আলোর ঝলকানিতে এক মুহূর্তেই রাজপ্রাসাদ থেকে তারা সে আলোর রোশনির মাধ্যমে চাঁদের দেশে চলে যায়। তারা চাঁদের দেশে যে আকাশে উঠতে থাকে, রাজকন্যা তো মহা খুশি। সে খুশিতে বলে ওঠে, রাখাল দেখো দেখো কত সুন্দর পরিবেশ। আমার খুব স্বপ্ন ছিল আমি চাঁদের দেশে আসবো। রাজকন্যা মনের আনন্দে উঠতে থাকে। সে এদিক থেকে ওদিক, ওদিক থেকে ওদিক ঘুরতে থাকে। রাখালও তার সাথে ঘুরতে থাকে। রাখাল বলে, রাজকন্যা সাবধানে যেও, বিপদ আছে কিন্তু। এটা আমাদের অচেনা জায়গা, আগে কখনো আসিনি। যদি কখনো বিপদে পড়ি তাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। সাবধানে যেও, আমার সাথে সাথে থেকো। রাজকন্যা তার কোনো বাধাই মানে না। সে তো তার মনের আনন্দে ঘুরতেই আছে। সে এদিক থেকে ওদিক পুরো রাজ্য ঘুরতে থাকে। তার খুশি কে দেখে, তার মনে যে কি আনন্দ সে একমাত্র জানে। রাজকন্যা বলে, দেখো দেখো রাখাল, কি সুন্দর, কি সুন্দর চাঁদ। আমার কত আশা ছিল আমি এদেশে আসবো, আল্লাহ সে আশা আমার পূরণ করেছে। হঠাৎ করে আলোক ঝলকানিতে তারা চাঁদের কাছাকাছি চলে যায়, একেবারে কাছাকাছি, যেখানে ছিল চাঁদ, তারা আর শুধু রাখাল আর রাজকন্যা। তারা প্রায় চাঁদের দেশে রাজ্যের কাছে চলে যায়। রাখাল বলে, দেখো রাজকন্যা, কত সুন্দর চাঁদের রাজপ্রাসাদ। জীবনে বিশ্বাস হয় না আমি এখানেই আসবো, কখনো কল্পনাও করিনি। আজ কি তোমার আশাতেই আমার আশা। রাজকন্যা বলে, হ্যাঁ রাখাল, আমিও কখনো ভাবিনি। হঠাৎ করেই একটা কালো ধোঁয়ার সৃষ্টি হয়। চাঁদের দেশে অন্ধকার আসতে শুরু করে। কালো মেঘের ধোঁয়াতে এক বিকট আকারের রাক্ষস উৎপন্ন হয়। হা 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 হা, হি 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 হি, হি 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 হি, হা 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 হা, আমি সব ধ্বংস করে দেব। আকাশে সৃষ্টি হয় বজ্রপাত। চাঁদের দেশে নেমে আসে দুর্যোগ। সে দেশে শুরু হয়ে যায় ভয়াবহ যুদ্ধ দানবের সাথে চাঁদের দেশের পরীদের। চাঁদের দেশে আলো নিভে যেতে থাকে। বিকট আকারে বজ্রপাত হতে হতে চাঁদের দেশে অন্ধকার পরিপূর্ণ হতে থাকে। সেখানে পরীরা দৌড়াদৌড়ি শুরু করে। তাদের রাজ্যে কি শুরু হলো? তারা বলতে থাকে, এ আমাদের কি হয়ে গেল? আমাদের রাজ্যে কি শুরু হলো? এটা কিসের আক্রমণ? সেই দুষ্ট দানব এসে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসে গেছে, সেই তো এসে গেছে। বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও। কে আছো? বাঁচাও বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বাঁচাও বাঁচাও, মেরে ফেললো আমাদের, ধ্বংস করে দেবে চাঁদের দেশ। বাঁচাও বাঁচাও, কে আছো? বাঁচাও। রাখাল ও রাজকন্যা দুজনেই ভয় পেতে থাকে।
চাঁদের দেশে অন্ধকার নেমে আসে, চারপাশে ঘন কালো ছায়া শুরু হয়ে যায়। চাঁদের দেশ আস্তে আস্তে অন্ধকারে ঢেকে যেতে থাকে। দানবের আক্রমণ শুরু হয়ে যায় যুদ্ধ, ভয়ঙ্কর এক যুদ্ধ, যেখানে দানবের আক্রমণে প্রত্যেকটা পরীদের আহত হতে থাকে। সেখানে রাখাল তার জাদুর বাঁশির সুর বাজাতে থাকে। রাখালের বাঁশির সুরে দানবেরা ভয় পেতে শুরু করে। তাদের মনে ভয় সৃষ্টি হয়। তারা রাগে জ্বলে যায়। কে বাঁশি বাজাচ্ছে রে? কার এত বড় সাহস যে আমাদেরকে এভাবে কষ্ট দিচ্ছে? মেরে ফেলবো, শেষ করে দিব, ধ্বংস করে দিব সব। রাখাল বলে, অসম্ভব। সব কিছুই কি সব সম্ভব? অশুভর কাছে শুভর জয় হবে। তোমরা চাইলেই পারবে না চাঁদের দেশে আলো কেড়ে নিতে। একটা বিকট আলোর রোশনি শুরু হয়, যার মাধ্যমে রাখালের জাদুর বাঁশিতে সব দুষ্ট দানবেরা ধ্বংস হতে থাকে। সে আলোর মাধ্যমে দানবেদের পরাজয় হয় এবং তারা ধোঁয়ায় আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করে। ফিরে আসে চাঁদের দেশে সেই আগের আলো। চাঁদের আলো চাঁদের গায়ে আসে, পুরা রাজ্য আলোকিত হয়ে ওঠে। চাঁদের আলোয় পুরো আকাশ যেন ঝলমল করে ওঠে আবার সে আগের মতো। চারপাশে তারারা ফুটে থাকে, পরীরা খুশিতে উঠতে থাকে। তারা বলে, সম্ভব, সব সম্ভব। ভালোবাসার কাছে, সাহসের কাছে সব সম্ভব। আমরা মুক্ত হয়ে গেছি, আমরা আবার স্বাধীনতা ফিরে পেয়েছি সেই আগের মতো। কেউ আমাদেরকে আর এরকম করতে পারবে না। রাজকন্যা বলে, রাখাল, আজ তোমার সাহস না থাকলে চাঁদের দেশ অন্ধকারে হারিয়ে যেত। আসল সাহস তো তোমার রাজকন্যা। আমি তো শুধু আমার কর্তব্য করেছি। সত্যিকারের সাহস তো হলো তোমার। আজকে আমি বুঝেছি, সত্যিকারের শক্তি জাদুতে নয়, সাহস ও ভালোবাসাতে রয়েছে। আর আমি শিখেছি, বড় স্বপ্ন দেখলেও অসম্ভব পথ সম্ভব হয়েছে। যত কঠিন চাঁদের দেশ আমাকে অনেক কিছু শিখিয়েছে, কিন্তু সব থেকে মূল্যবান হলো তোমার বন্ধুত্ব। এই বন্ধুত্ব চাঁদের আলোর মতো আমাদের চিরকাল উজ্জ্বল থাকবে, সারা জীবনের জন্য। চল আমরা পৃথিবীতে ফিরে যাই। এখান থেকে আমরা শিখেছি সাহস, ভালোবাসা আর বন্ধুত্ব সত্যিকারের জীবনের সবথেকে মূল্যবান। এরকম আর মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন।